ইমোশনাল সাইকিক প্ল্যান অর্থাৎ আবেগের মনস্তাত্ত্বিক স্তর। আপনি কি জানেন আমাদের শরীরের মতোই আমাদের মনেরও আবেগেরও একটা কিন্তু আলাদা স্তর আছে। এটাকেই বলা হয় ইমোশনাল সাইকিক প্ল্যান অর্থাৎ আবেগের মনস্তাত্ত্বিক স্তর। আমরা যদি খুব সহজ ভাষায় বলি তাহলে আমাদের ভেতরের সেই একটা অংশ যেটা অনুভূতি তৈরি করে আর এটাকে ধরে রাখে। আমরা প্রতিদিনই নানা ধরনের আবেগের মধ্যে দিয়ে বাঁচি, ভালোবাসা আর ঘৃণা, সুখ আর দুঃখ, শান্তি আর অস্থিরতা, সাহস আর ভয়। একেবারে দুপ্রান্তে না থাকলেও মাঝের সব রকমের অনুভূতি কিন্তু আমরা মানুষ প্রতিদিন অনুভব করি। এখন প্রশ্ন হলো আবেগগতভাবে বা ইমোশনালি ভাবে কে সুস্থ? যে মানুষ ইতিবাচক অনুভূতি বেশি লালন করে সে ব্যক্তি ইমোশনালি সুস্থ। যে মানুষ বেশি ইতিবাচক অনুভূতিকে বেশি লালন করে দীর্ঘক্ষণ সে ধরে রাখতে পারে, কারণ ইতিবাচক অনুভূতি আমাদের ভেতরে আনে সুখ, শান্তি আর এক ধরনের পূর্ণতার অনুভূতি। কিন্তু নেতিবাচক অনুভূতিগুলো কিন্তু রাগ, হিংসা, উদ্বেগ, হতাশা, অসন্তুষ্টি, অপমানবোধ এসব যত বেশি জমে মানুষ তত বেশি আবেগগতভাবে অসুস্থ হয়ে পড়ে আর তার জীবনের মধ্যে ভর করে একটা অসুখী এক পরিবেশ। তবে মনে রাখবেন নেতিবাচক অনুভূতিতে কিন্তু কিছু পজিটিভ দিক আছে। এগুলো আমাদের ভেতরের দুর্বলতা দূর করতে, নিজেকে বদলাতে এক ধরনের তাগিদ তৈরি করে। অর্থাৎ আপনার ভেতরে যদি নেগেটিভ কোনো বিষয় থাকে এবং এটাকে যদি আপনি অনুধাবন করেন তাহলে আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আমাদের অবচেতন মন। অসুস্থ মানুষের অবচেতন মনে নেতিবাচকের যে ছাপগুলি আছে এইগুলো অনেক দিন জমে থাকে আর সেগুলোই তার আচরণকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সুস্থ মানুষ খারাপ অভিজ্ঞতাগুলোকে দ্রুত সামলে নেয়, সে অ্যাডাপ্টেবিলিটি খুব দ্রুত করে নেয়। ভেতরে তার এই নেগেটিভ আনসাবকনসাস যে বিষয়গুলি আছে, রাগ, হতাশা, হিংসা, ডিপ্রেশন, এগুলাকে সে জমতেই দেয় না। তাই তাদের মনে একটা হালকা ভাব থাকে, স্বাধীনতা থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সমাজের আবেগের স্তরটাই সবচেয়ে বেশি অবহেলিত, বিশেষ করে পশ্চিমা সমাজে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা শুধু মাইন্ডের কিছু দিক নিয়ে পড়াশোনা করি, কিন্তু আবেগকে কেউ শেখায় না। বরং অনেক পরিবারে বাচ্চাদের শেখানো হয় আবেগকে লুকাইতে হবে, তুমি কেঁদো না। এই কথাটা আমরা সবাই কোনো না কোনো সময় শুনেছি, তুমি দুঃখকে প্রকাশ করো না। অথচ সেই কান্নাটাই তার পরের জীবনে অনেক রোগ থেকে তাকে বাঁচাইতে পারতো। আমাদের আবেগ বাহিরের দৃশ্য ও অভিজ্ঞতা থেকে খাবার পায়। যদি সেই খাবার হয় সুন্দর, ভালোবাসার মতো, নিরাপত্তামূলক, সহানুভূতি, তাহলে আবেগ হয় শক্তিশালী। কিন্তু যদি সেই খাবারটা হয় ঝগড়া, সহিংসতা, অন্যায়, অশান্তি, শহরের দৃশ্য, তাহলে আবেগের স্তর ভেঙে পড়ে আর আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। এবার একটু যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উন্নত দেশগুলোতে অর্থাৎ ডেভেলপড কান্ট্রি যেগুলি আছে সেখানে চিকিৎসার সুযোগ, হেলথ কাভারেজ যেখানে প্রচুর আছে, সেখানে আত্মহত্যার হার কিন্তু অনেক বেশি। অথচ অনুন্নত আনডেভেলপড কান্ট্রি যেখানে মানুষ সুচিকিৎসা পায় না, সফিস্টিকেটেড মেশিনারি পায় না, এখানে কিন্তু আত্মহত্যার হার অনেক কম। তার মানে কি দাঁড়াচ্ছে, যেসব দেশে প্রচুর মেডিকেল ওষুধ সরবরাহ করা হয়, প্রচুর অ্যালোপ্যাথিক ড্রাগ সাপ্লাই করা হয়, প্রচুর পরিমাণ অল্পতেই ওষুধ খাওয়া হয়, সেসব দেশে মানুষের আবেগগত স্তর ভীষণ দুর্বল হয়ে পড়ে। আর এই কারণেই আজ পশ্চিমা সমাজে উদ্বেগ, হতাশা, মানসিক ভারসাম্যহীনতা, ম্যানিক ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সির মতো রোগগুলা বেশি দেখা যাচ্ছে। আমরা যদি শেষে একটা কথা বলতে চাই তাহলে আবেগ আমাদের জীবনের সবচাইতে একটা সংবেদনশীল অংশ। ইতিবাচক অনুভূতি আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, আর নেতিবাচক আবেগ আমাদের অসুস্থ করে ফেলে। সব মিলে আমাদের মানসিক অসুস্থতার পথ তৈরি করে আবেগের একটা উদ্বেলিত অবস্থা। তাই সুস্থ থাকতে হলে আবেগের দিকে গুরুত্ব দিতে হবে, আবেগকে প্রকাশ করতে হবে আর ইতিবাচক আবেগকে সবসময় লালন করতে হবে। সবাই অনেক ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।